ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি জাতকদের জীবনে মহাপ্রলয় শুরু হবে আগামীকাল থেকে বলা যেতে পারে 25শে জানুয়ারি থেকে একবারে 28 জানুয়ারি বা 29 জানুয়ারি, আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে কুম্ভ রাশি জাতকদের জীবনে 9টি অদ্ভুত ঘটনা ঘটবে। মহাপ্রলয়ের মতো পরিবর্তন হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে চলে আসা নানান রকমের আর্থিক সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, সাথে সাথে অন্যান্য যে সব সমস্যাগুলো ঘিরে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনে ভয়, চিন্তা, টেনশন, সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি, নানান রকমের পরিস্থিতি লক্ষ্য করছেন। তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বা পরিবর্তন হতে চলেছে। এক এক করে আলোচনা করব, কারণ আজকের এই ভিডিও শুধুমাত্র চন্দ্রের গোচরের উপরে নয়, অন্যান্য গ্রহেরও নক্ষত্রে গোচর পরিবর্তন ও প্রভাবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন বা প্রভাব পড়ছে। তো সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো কুম্ভ রাশির জন্য সর্বপ্রথমত যে পরিবর্তনটা লক্ষ্য করবেন, আপনার রাশিতেই রাহু উপস্থিত থাকার কারণে আপনার মনে নানান রকমের যখন তখন ভয়, সংশয় মনে কাজ করছে। কোনো কাজ আপনি যেন সুষ্ঠুভাবে করে উঠতে পারছেন না, এটা তার কারণে লক্ষ্য করা যাচ্ছে। তো এইটাকে আপনারা একটুখানি ধৈর্য রেখে ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা যারা অনেক দিন ধরে পারিপার্শ্বিক কোনো বিষয় নিয়ে খুবই ঝগড়া ঝামেলার মধ্যে রয়েছিলেন, ওই ঝামেলাগুলো খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই ধরনের জায়গায় তো যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে রেখেছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখে গেছেন, তাহলে বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো। কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকবে ভালো। যারা বাড়ি বানানোর কাজ শুরু করবেন ভাবছেন, কোনো রকম রিয়েল এস্টেটের কাজ করবেন ভাবছেন, তো সেগুলো নির্দ্বিধায় করতে পারেন। তবে বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সে বিষয়টা মাথায় রেখে চালাবেন, তাহলেই ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকবে। না হলে বয়োজ্যেষ্ঠদের নিয়ে আপনার সামান্য চিন্তাও কাজ করতে পারে। নিজের স্বাস্থ্য আগামী 4-5টা দিনের মধ্যে আপাতত ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। যদি খুব সমস্যা মনে হয় তাহলে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হয়। আর আপনারা যারা অলরেডি কোনো গুরু দায়িত্বে রয়েছেন, তো সেই ক্ষেত্রে সে দায়িত্বটা যথাযথভাবে পালন করা অত্যন্ত খুবই প্রয়োজন রয়েছে। আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে যদি আপনার কোনো শুভ কাজের পরিকল্পনা রেখেছেন, তো সেটা নিঃসন্দেহে শুরু করতে পারেন বা এগিয়ে যেতে পারেন। সে কাজকর্ম জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাচ্ছে, কিংবা ভালো ফল আপনারা কিন্তু পাবেন, এই আশা কিন্তু আপনারা রাখতে পারেন। আর আপনারা কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশন, এই বিষয়টাকে একবারে এড়িয়ে চলুন। কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা বাদ দিয়ে দিন। বিবাহিত সম্পর্ক জায়গাটা ওভারঅল আগামী 4-5টা দিন ঠিকঠাক থাকবে, তেমন বেশি কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। টুকিটাকি থাকবে, কিন্তু বেশি বাড়াবাড়ি ব্যাপারটা কিন্তু অনেকটা কম লক্ষ্য করা যাবে। আপনারা সেখানে মনোনিবেশ করতে পারেন। নিজের যদি কোনো রকম অনলাইন কাজকর্ম, ব্যবসাপাতি রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। সেই সমস্ত কাজগুলো কিন্তু খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো মার্কেটিং, কোনো ম্যানেজমেন্ট যদি কোনো সেক্টর রয়েছে, তাহলে সেখানে কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। মার্কেটিং ম্যানেজমেন্ট জায়গাটা কিন্তু বেশ ভালো হবে। যদি আপনি ব্যবসা বাড়াতে যাবেন ভাবছেন, তাহলে অবশ্যই বলবো আগে বিবেচনা করে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রাখবেন। আজকে আপনার খরচপাতি একটু হবেই লক্ষ্য করা যাচ্ছে। কোনো মেডিকেল সেক্টরে খরচ হতে পারে, ভ্রমণে খরচ হতে পারে, গাড়ি সার্ভিসিংয়ের জন্য বা কোনো কিছু ক্ষেত্রে এক্সট্রা খরচ বাড়তে পারে। তো সেগুলো একটু বুঝে হিসাব করে চলবেন। আপনি আপনার বাজেটকে মাথায় রেখে চললেই হবে। পারিপার্শ্বিক পরিবেশ ঠিকঠাক থাকবে, তবে পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের হেলথ ধ্যান রাখবেন, জরুরি রয়েছে। প্রপার্টি রিলেটেড যারা ডিল করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো প্রপার্টির জায়গায় আপনাদের দিনকাল মোটামুটি ঠিকঠাক থাকবে। প্রপার্টি ক্ষেত্রে
উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে, আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আর আপনারা যারা অনলাইনে যদি যদি কোনো রকম টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় রয়েছেন, টাকা পয়সা আটকে গেছে, তো সেই ধরনের টাকা পয়সাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই মনোনিবেশ করবেন। প্রেম সম্পর্কিত জায়গা ওভারঅল ঠিকঠাক থাকবে। প্রেমের জায়গাতে যদি কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল সেটা পুনরায় চালু হতে পারে। দীর্ঘদিনের ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে, আপনারা অবশ্যই মনোনিবেশ করবেন। যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন তাদের ক্ষেত্রে বলবো লোন খুব শীঘ্রই হবে। আপনি শুধু অবশ্যই চেষ্টায় থাকুন আর ধৈর্য রাখুন। কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থপ্রাপ্তির একটা ভালো সুযোগ থাকবে। তবে হ্যাঁ, যদি আপনি কোনো খেলাধুলা, কম্পিটিশান এই ধরনের জায়গায় নিজেকে যুক্ত রেখেছেন, তাহলে কিন্তু সেই জায়গায় আপনাদের রেজাল্ট ভালো হওয়ার আশা রাখা যায়। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। সন্তানের পড়ালেখার ব্যাপারটা কিন্তু আপনাকে একটু বিশেষ গুরুত্ব রাখতেই হবে। ভালো সুযোগ থাকবে, তবে সেটা আপনি নিতে পারছেন বা পারবেন কিনা সেটা হচ্ছে বিষয়, ধ্যান রাখুন। চোখ কান খোলা রাখবেন। ভাগ্যের উপরে কোনো কিছু ছেড়ে বসে থাকবেন না, ভাগ্য মোটামুটি ভালো। ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আগামী 4-5টা দিনের মধ্যে যদি আপনার কোনো ধর্মীয় যাত্রা বা ধর্মীয় কোনো প্ল্যান রয়েছে, তো সেটাতে আপনারা এগোতে পারেন। সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত জরুরি বা অত্যন্ত ভালো বলা যেতে পারে, আপনারা সেখানে মনোনিবেশ করবেন। নিজের খাওয়া দাওয়া একটু বুঝে করুন, আর অল্প স্বল্প যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে তার ডাক্তারের পরামর্শ নিয়ে তার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা রাখবেন জরুরি রয়েছে, তাহলে সেটা নিয়ে একটুখানি আপনার মাথা ব্যথা বাড়তে পারে। আর ওভারঅল কাজকর্ম ঠিকঠাকই থাকবে। কাজের জায়গায় আর একটু নিজেকে সময় দিন, অবশ্যই কাজকর্ম ভালো হবেই। আর যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কিনবেন ভাবছেন, আপনারা আপনাদের পরিকল্পনা এগোতে পারেন, সময় যথেষ্ট পরিমাণ লক্ষ্য করা যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। যদি খুব সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করছেন, তাহলে কিছু উপাচার আপনারা মেনে চলতে পারেন। সেটা হচ্ছে, প্রথমত সূর্যদেবকে জল অর্পণ করুন, দ্বিতীয়ত হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর হনুমানজির পুজো করুন, দান ধ্যানে গুরুত্ব রাখুন, অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।